আমরা পরের আরো একটি কোশ্চেন পড়বো, যেটা ওই যে আগে আমরা পড়ে আসছিলাম, ফেডরা ইজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। আর এটাতে আমরা সামারির মতো কিছু পেয়ে যাব। The revenge tragedy is aimed at wrongdoings and directed at the wrongdoer. রিভেঞ্জ ট্র্যাজেডি মূলত ঘটে থাকে রং ডুইংস, যে কোনো কিছু খারাপ করেছে তার প্রতি, অথবা যার সাথে খারাপ কিছু ঘটেছে, এইটাকে ভিত্তি করেই রিভেঞ্জ ট্র্যাজেডি লেখা হয়। Seneca was a chief dramatist who introduced the element of horror in his drama. সেনেকা ছিলেন একজন চিফ মানে মূল ড্রামাটিস্ট, যিনি তার এই ড্রামাগুলোতে হরর প্রকৃতির কিছু এলিমেন্ট তিনি ইন্ট্রোডিউস করেছেন, চালু করেছেন। লেটার অন দ্য এলিমেন্টস ওয়ার টার্মড অ্যাজ সেনেকা এলিমেন্টস। পরবর্তীতে গিয়ে ওই সমস্ত এলিমেন্ট গুলোই সেনেকা এলিমেন্টস হিসেবে পরিচিতি পেয়েছে। দ্য ফিচার অফ সেনেকাস রিভেঞ্জ ট্র্যাজেডি আর সেনেকার যে রিভেঞ্জ ট্র্যাজেডি, সেখানে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হলো রিভেঞ্জ ইজ কনসিডার্ড অ্যাজ এ সেক্রেট ডিউটি। এই ট্র্যাজেডিতে রিভেঞ্জ নেওয়াটাকে পবিত্র দায়িত্ব হিসেবে পালন করা হবে। ডিসপ্লে অফ মার্ডার অন দ্য স্টেজে মার্ডার দেখানো হবে। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ঘোস্ট অফ দ্য মার্ডার্ড পারসন, এবং যাকে হত্যা করা হবে তার ঘোস্ট উপস্থিত হবে। ব্লাডশেড অ্যান্ড হরর অন স্টেজে ব্লাডশেড হবে এবং হরর কিছু হবে। ক্রুড ভিলেইন অ্যাক্টিভিটিস, এবং এখানে যে ভিলেইন থাকবে তার আচরণ থাকবে বা কার্যকলাপ থাকবে খুবই নিষ্ঠুর। সেন্সেশনাল অ্যান্ড মেলোড্রামাটিক ইনসিডেন্টস, এবং সেন্সেশনাল চাঞ্চল্যকর এবং যেই মৃদু নাটকীয় ঘটনা সেগুলোর উপস্থিতি থাকবে। ইন ফেডরা উই ফাউন্ড মোস্ট অফ দ্য রিভেঞ্জ এলিমেন্টস হুইচ আর কনসিডার্ড অ্যাজ সেনেকা এলিমেন্টস। এই ফেডরা এই ড্রামাটিতেও অনেক রিভেঞ্জের এলিমেন্ট পাওয়া গেছে, সেগুলোই হচ্ছে সেনেকার এলিমেন্ট। তাহলে এটাকে ট্র্যাজেডি প্রমাণ করতে গেলে আমাদের এই সেনেকার যে এলিমেন্টস গুলো সেগুলো আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে, তাছাড়া এটা ট্র্যাজেডি হিসেবে প্রমাণ করা যাবে না। থিসিয়াস ইজ দ্য মেইন রিভেঞ্জ টেকার ইন ফেডরা। আর এই গল্পটিতে থিসিয়াস হচ্ছে মেইন রিভেঞ্জ টেকার, বাট অ্যাজ এ রিভেঞ্জ হিরো হি ইজ নট এ স্ট্রং ক্যারেক্টার। কিন্তু একজন রিভেঞ্জ হিরো হিসেবে তার যেই প্রতাপ থাকা দরকার সেইটা তার মধ্যে পাওয়া যায়নি। হিজ অ্যাপিয়ারেন্স ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য স্টোরি। তার উপস্থিতি এই স্টোরিকে খুব বেশি ইনফ্লুয়েন্স করতে পারেনি। আফটার লং 4 years থিসিয়াস রিটার্ন ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড উইদাউট এনি নোটিস। 4 বছর পরে, এটা অনেক দীর্ঘ এক সময়, এত সময় পরে সে কোনো নোটিস ছাড়াই আন্ডারওয়ার্ল্ড থেকে তার দেশে ফিরে এসেছে। আফটার দ্যাট হি টুক রিভেঞ্জ অন দ্য রং ডুয়ার হিজ অন সান হিপোলিটাস। আর এরপরে সে ফিরে এসে তার সন্তানের প্রতি সে বদলা নিয়েছে। Phaedra was sad and lonely at the beginning of the drama as her husband left her alone to visit the underworld. এই ড্রামার শুরুতেই দেখা যায় যে ফেডরা খুবই একাকী এবং দুঃখী, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। Her excessive passion, like her mother, did not allow her to live peacefully at home. আর তার যে এই এক্সেসিভ অতিরিক্ত প্যাশন, সেইটা তাকে পিসফুলি শান্তিতে বসবাস করতে দেয়নি। She wandered in the wilderness and decided to have a relationship with Hippolytus. সে এই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো এবং পরিশেষে গিয়ে সে এই সিদ্ধান্ত নেয় যে তার সৎ সন্তান হিপোলিটাসের সাথে সম্পর্ক স্থাপন করবে। Who was the young image of Theseus? আর এই হিপোলিটাস ছিল থিসিয়াসের সেই যুবক কালের প্রতিচ্ছবি। This incident can be termed as melodramatic. আর এই ইনসিডেন্টকেই মেলোড্রামাটিক হিসেবে কি করা হয়, সংজ্ঞায়িত করা হয়। এরপরে when Hippolytus came to look after his stepmother and her children, যখন হিপোলিটাস প্রাসাদে ফিরে আসলো, এসে তার মা এবং সন্তানের দায়িত্ব নিল, he fell on her arms and whispered to gratify, cheer, delight her passion. তখন ফেডরা তার বাহুতে গিয়ে পড়লো এবং এইটা ফিসফিস করে বলল যে তুমি এইটার আনন্দ নাও। বাট হিপোলিটাস ওয়াজ এ বোর্ন হেটার অফ উইম্যানহুড। কিন্তু হিপোলিটাস জন্মগতভাবেই মহিলাদেরকে তিনি হেট করতেন, পছন্দ করতেন না। হি ইনস্ট্যান্টলি লেফট হার অ্যান্ড ওয়ান্টেড টু কিল হার উইথ হিজ সোর্ড। সে তৎক্ষণাৎ তার মাকে ছেড়ে চলে গেল এবং
মানে এই বলে গেল যে এরপরে যদি তুমি এইরকম আবদার করো তাহলে আমি এই তরল দিয়ে তোমাকে হত্যা করবো। অ্যাজ এ ডিউটিফুল সান এট লাস্ট হিপোলিটাস কুড নট মার্ডার হিজ স্টেপ মাদার। আর যেহেতু সে ছিল দায়িত্বে, তার পিতা তাকে তার মা এবং তার সৎ ভাই বোনদের দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিল, আর এই দায়িত্বরত অবস্থায় সে তার মাকে হত্যা করেনি। হি লেফট দ্য প্যালেস অ্যান্ড ওয়েন্ট অন এ হর্স রাইড বিসাইড দ্য শোর। আর এটাতে সে রাগান্বিত হয়ে প্যালেস ছেড়ে চলে গেল এবং সে সমুদ্র তীরে গিয়ে হর্স রাইডিং শুরু করেছিল। উইদাউট এনি নোটিস থিসিয়াস রিটার্ন অ্যান্ড রিসিভ এ গ্রিভ স্ট্রাইকেন অ্যাটমসফিয়ার। কোনো প্রকার নোটিস ছাড়াই থিসিয়াস প্রাসাদে ফিরে আসলো, এসে দেখে যে ফেড্রার মন খারাপ, সে রাগান্বিত হয়ে আছে, মানে একটা স্ট্রাইকেন অ্যাটমসফিয়ার পেয়েছে। When he asked Phaedra about her pathos, যখন থিসিয়াস তার যে করুণ অবস্থা এটা সম্পর্কে জিজ্ঞাসা করলো, she indicated the sword and said that the sword dishonored her. সে ওই প্রাসাদে পড়ে থাকা তলোয়ারকে উদ্দেশ্য করে বলল, এই তলোয়ারের মালিক আমাকে ডিসঅনার্ড করেছে, আমাকে অসম্মানিত করেছে, আমাকে রেপ করেছে। ইফ হি কনসিডার্ড থিসিয়াস অ্যাজ এ রিভেঞ্জ ক্যারেক্টার, যদি আমরা এখানে থিসিয়াসকে রিভেঞ্জ টেকার হিসেবে কনসিডার করি, দেয়ার ওয়াজ দ্য পয়েন্ট টু টেক রিভেঞ্জ অন দ্য রং ডুয়ার হিপোলিটাস, তাহলে এখানে অবশ্যই এই রিভেঞ্জ নেওয়ার কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে হিপোলিটাস তার মাকে অর্থাৎ তার পিতার ওয়াইফকে রেপ করেছে, এটাই হচ্ছে মূল মোটিভ রিভেঞ্জ নেওয়া। হি কনসিডার্ড ইট ইজ এ স্যাক্রেড ডিউটি টু টেক রিভেঞ্জ অন হিজ সন। আর যখন সে এটা জানতে পারলো যে তার সন্তান তার মাকে রেপ করেছে, অসম্মান করেছে, তখন এই হিপোলিটাসের প্রতি তার বদলা নেওয়াটা স্যাক্রেড ডিউটি মানে হয়ে দাঁড়িয়েছে। তাহলে একটা উপাদান আমরা পেয়ে গেলাম, সেনেকার যে উপাদানগুলো আছে তার মধ্যে এটি একটি। আচ্ছা, হি হ্যাড এ প্রফেসি পাওয়ার। এই থিসিয়াসের একটা প্রফেসি পাওয়ার ছিল। ইনস্ট্যান্টলি হি কার্স হিজ সন, আর তৎক্ষণাৎ সে তার সন্তানকে অভিশাপ দিল। And the god of the sea performed the duty by tearing the body of Hippolytus into pieces. আর তৎক্ষণাৎ তার এই অভিশাপ শুনে নেপচুন, যে ছিল সমুদ্রের দেবতা, এই হিপোলিটাসের বডিকে ছিন্ন ছিন্ন করে পিছে পিছে টুকরো টুকরো করে ফেললো। The climax of the melodrama is reached when Phaedra discloses the real incidents. আর এই যে মেলোড্রামা এইটার ক্লাইম্যাক্স গিয়ে পৌঁছলো যখন ফেডরা সবকিছু সত্য বলে দিল। দ্যাট ওয়াজ টু লেট টু মেক দ্য রাইট জাজমেন্ট। আর তখন অনেক দেরি হয়ে গিয়েছিল ন্যায় বিচার করার জন্য, কারণ ইতিমধ্যে সমুদ্রের দেবতা হিপোলিটাসকে মেরে তার বডি টুকরো টুকরো করে ফেলেছে। A curse could not be taken back. আর যখন ফেডরা সবকিছু সত্য বলল, এটা শুনে তখন তার অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না, যে তার সন্তানের প্রতি অভিশাপ করেছিল। So he made another prophecy and that was to arrange an appropriate funeral for his dead son. তখন সে বাধ্য হয়ে আরো একটি প্রফেসি করলো, ভবিষ্যদ্বাণী করলো, যেন তার সন্তানের একটি ভালো শেষকৃত্য হয়, সমাধি অনুষ্ঠানের মাধ্যমে সমাহিত করা যায়। The audience felt pity and fear by observing the curse of Theseus. আর এই থিসিয়াসের অভিশাপ দর্শকদের মধ্যে পিটি এবং ফিয়ার জাগ্রত হয়েছিল। আউট অফ গিল ফেডরা কমিট সুসাইড। আর এই যে ভুল করেছিল ফেডরা, প্রায়শ্চিত্ত করার জন্য সে আত্মহত্যা করেছিল। থিসিয়াস পানিশ ফেডরা বাই অর্ডারিং হার নট টু হ্যাভ এনি ফিউনারেল অ্যাট অল। আর থিসিয়াস ফেডরাকে তার পাপের শাস্তি হিসেবে এই অর্ডার করেছিল যে তার কোনো প্রকারের ফিউনারেল হবে না, শেষকৃত্য হবে না। Phaedra is considered a revenge heroine in the sense that she wanted to take revenge against her husband. ফেডরাকে এই হিসেবে রিভেঞ্জ হিরোইন হিসেবে বিবেচিত করা হয় কারণ সে তার স্বামীর প্রতি রিভেঞ্জ নিতে চেয়েছিল। তার কারণ ছিল কি, নট টু পারফর্ম দ্য ডিউটি অ্যাজ এ হাজব্যান্ড, কারণ তার স্বামী একজন হাজব্যান্ড হিসেবে তার যথাযথ ডিউটি পালন করে নাই। That is why she wanted to pollute the wedlock by fainting Hippolytus' arm. আর এই কারণেই ফেডরা চেয়েছিল তাদের যে বিবাহ বন্ধন ওয়েডলক সেইটাকে কলঙ্কিত করে হিপোলিটাসের বাহুতে নিজেকে রাখতে বা হিপোলিটাসের সাথে সেক্সুয়ালি সম্পর্ক করতে। In fine, the spirit of revenge was found in Theseus and Phaedra. পরিশেষে বলাই যায় যে এই ফেডরা এবং থিসিয়াসের মধ্যে রিভেঞ্জের স্পিরিট সেটা পাওয়া গিয়েছে। ফেডরা ওয়াজ রিভেঞ্জফুল ফর দ্য রিজেকশন অফ হিপোলিটাস। ফেডরা রিভেঞ্জফুল হয়ে উঠেছিল কারণ হিপোলিটাস তার প্রেমে বা তার প্রস্তাবে রাজি হয়নি, তাকে বারবার প্রত্যাখ্যান করেছে। সেনেকা ওয়াজ এ
ট্রেন্ডসেটার ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্র্যাজেডি অ্যান্ড রিভেঞ্জ মোটিভ। আর এইভাবে সেনেকা এই ট্র্যাজেডি এবং রিভেঞ্জের যেই পৃথিবী অর্থাৎ বদলা নেওয়ার যে একটা গল্প, সেখানে তিনি ট্রেন্ড সেটলার হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন।